স্টার মেকারে পপুলারিটি পাওয়ার সবথেকে বড় একটি ধাপ হচ্ছে পার্টি গুরু, যেটা সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানি, আবার অনেকে হয়তো জানি না। তো পার্টি গুরু কী সেটা আমি আগে বলে রাখি। পার্টি গুরু হচ্ছে ভেরিফাইড সিঙ্গার যারা থাকে, অর্থাৎ যারা স্বীকৃত সিঙ্গার, যাদেরকে পপুলার সিঙ্গার বলা হয়, তাদেরকে পার্টি গুরু দেয়া হয়। অর্থাৎ পার্টি গুরু এখন কারা দেয় সেটা হয়তো বা প্রশ্ন আসতে পারে। তো আপনারা যারা রুমে গান করে থাকেন বা যে কোনো একটা ফ্যামিলির অন্তর্গত রয়েছেন, নিশ্চয়ই জানেন যে কোনো একটা ফ্যামিলির অনার যার রুম লেভেল 3 বা 3-র উপরে, অর্থাৎ মিনিমাম তার রুম লেভেল 3 হতে হবে, সে শুধু পার্টি গুরুর জন্য অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ পার্টি গুরু আপনার ট্যাগ পেতে হলে, আপনি সাপোজ একটা নর্মাল ইউজার, তো আপনি যে রুমে গান করেন সেই রুমের যে অনার, অর্থাৎ সেই রুমের যে মালিক, তার কমপক্ষে সেই রুমের 3 লেভেল হতে হবে, অর্থ মিনিমাম 3 বা তার উপরে। তো পার্টি গুরু এখানে দেখুন, আমি যার আইডিতে রয়েছে একা আমার ভাই। তো দেখুন এখানে নিচে স্টার আছে হলুদ কালারের এবং নিচে লেখা আছে পপুলার সিঙ্গার পার্টি গুরু অফ রুম 121016। তো আমি এখানে ক্লিক করলে দেখুন লেখা পপুলার সিঙ্গার, পপুলার সিঙ্গার্স আর দ্য মোস্ট পপুলার সিঙ্গার্স রিসেন্টলি অন দিস অ্যাপ। অর্থাৎ স্টার মেকার অ্যাপের পপুলার সিঙ্গারদের মধ্যে তাদেরকে ধরা হয়। তো পার্টি গুরু সম্পর্কে হয়তো বা আপনারা বুঝেছেন। এখন এই পার্টি গুরু আপনারা কিভাবে পাবেন, অর্থাৎ এই পপুলারিটি কিভাবে পাবেন এবং যে দিবে সে আপনাকে কিভাবে দিবে, সেটা আমি এখন আপনাদের ডিটেলস আলোচনা করব। তো ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি পুরোটা বুঝতে পারবেন। তো চলুন আলোচনা করা যাক কীভাবে আপনি পার্টি গ্রুপ পেতে পারেন। তো এখানে দেখুন লেখা আছে ইট উড বি ইজিয়ার ফর হি টু গেট দ্য নিউ লেভেল ইফ দ্য মিট দ্য ফলোয়িং রিকোয়ারমেন্টস। অর্থাৎ আপনি এই যে নিচের যে রিকোয়ারমেন্টসগুলো, এগুলো যদি আপনি ফুললি ফিল আপ করেন, তাহলেই আপনি শুধুমাত্র পার্টি গ্রুপ ট্যাগ পেতে পারেন। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব প্রত্যেকটা জিনিস একদম ভালোভাবে শোনার জন্য এবং এগুলো পূরণ করার জন্য, কারণ হয়তো বা আপনি এই রিকোয়ারমেন্টগুলো পূরণ করে পার্টি গ্রুপ ট্যাগ পাবেন, বাট কী কী করলে আবার এই যে ট্যাগটা আপনার কাছ থেকে ওরা নিয়ে নেবে, বা কী কী ভুল করলে ওরা এই ট্যাগগুলো আবার আপনার কাছ থেকে নিতে পারে, সেগুলোও আমি আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আহ, যেটা আসে সেটা হচ্ছে হ্যাভ মেড মোর দ্যান 15 পোস্ট উইদিন দ্য লাস্ট 30 ডেজ বা 30 ডেজ। ওকে, অর্থাৎ গত 30 মাস আপনি, অর্থাৎ সরি, গত 30 দিন আপনি যে স্টার মেকার ইউজ করছেন, সেই 30 দিনে আপনার কমপক্ষে 15টি পোস্ট করতে হবে। এখন দেখুন 15টি পোস্ট হতে পারে আপনি কোনো গান পোস্ট করলেন, কোনো ভিডিও সং পোস্ট করলেন, অথবা কোনো ছবি পোস্ট করলেন। আপনি যা পোস্ট করুন আপনাকে মিনিমাম 15 পোস্ট করতে হবে। কত দিনে এটা মনে রাখবেন, লাস্ট 30 দিনে। এখন লাস্ট 30 দিন আপনি কীভাবে হিসাব করবেন? সাপোজ আপনি আজকে আমার ভিডিওটা দেখছেন, আজকে হচ্ছে 19 তারিখ। তো লাস্ট 1 মাস, অর্থাৎ গত মাসের 19 তারিখ, এই 30 দিনের মধ্যে আপনার মিনিমাম 15টি পোস্ট করতে হবে। আপনি বেশি করুন সমস্যা নাই, কিন্তু 15টি পোস্টের কম যদি আপনি এই লাস্ট 30 দিনে করেন, তাহলে আপনি যদি পার্টিগুলো ট্যাগ পান, তাও তারা নিয়ে নেবে। বা এই এই 15টি পোস্ট আপনি যদি করেন, তাহলে আপনি এলিজেবল হবেন পার্টিগুলো রুম পাওয়ার জন্য। আপনাকে যদি আপনার রুমের অনার রিকমেন্ড করে যে আপনি পার্টিগুলো পাওয়ার জন্য স্টার মেকারের কাছে, তাহলে এই রুলসটা যদি আপনি ফলো করেন, তাহলে আপনি পার্টি গ্রুপ পাবেন। তো তার আগে আরেকটা কথা বলে রাখি যে এই পার্টি গ্রুপ যে স্টার মেকার দেয়, কীভাবে দেয়। তো আপনার রুমের অনার যে আছেন, তিনি যদি আপনাকে রিকমেন্ড করেন, তারা স্টার মেকারের যে একটা কমিটি রয়েছে, তারা সেটাকে ভালোভাবে এই রুলসগুলো আপনি ফিল আপ করছেন কিনা সেটা চেক করার পরেই আপনাকে পার্টিগুলো দেয়। তো 2 নম্বর রুলস যেটা, সেটা হচ্ছে দেখুন হ্যাভ গেইনড মোর দ্যান 20 ফলোয়ার্স উইদিন দ্য লাস্ট 30 ডেজ। অর্থাৎ লাস্ট যে 30 দিন, সেই 30 দিনে আপনাকে কমপক্ষে 20 জন ফলোয়ার গেইন করতে হবে। এখন দেখুন এই 20 জন ফলোয়ার আপনি ইচ্ছা করলে রোবট ফলোয়ার্সও বানাতে পারেন, আবার ইচ্ছে করলে যে কোনো আপনার ভক্ত যদি আপনাকে ফলো করে সেটাও হতে পারে। এখন রোবট ফলোয়ার্স কি, আমি স্টার মেকার নিয়ে আরেকটি ভিডিও আমার চ্যানেলে দিয়েছিলাম যে কীভাবে আপনি ফলোয়ার বাড়াতে পারেন, যেগুলো আছে রোবট ফলোয়ার্স। অর্থাৎ আপনার অল্প কয়েকদিনের মধ্যেই 1000, 2000, 3000 ফলোয়ার্স হয়ে যাবে। আপনি চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আশা করছি বুঝতে পেরেছেন, অর্থাৎ লাস্ট 30 দিনে আপনাকে মিনিমাম 20 ফলোয়ার্স হতে হবে। 3 নাম্বার দেখুন হ্যাভ ফরওয়ার্ডেড মোর দ্যান 20 পোস্ট উইদিন দ্য লাস্ট 30 ডেজ। অর্থাৎ গত 30 দিন যে আমি হিসাব করছি, এখানে কিন্তু সবই লাস্ট 30 দিনে, সেটা মাথায় রাখবেন। লাস্ট 30 দিনে আপনাকে কমপক্ষে 20টা পোস্ট ফরওয়ার্ড করতে হবে। এখন পোস্ট ফরওয়ার্ড কি, এটা হচ্ছে আপনি যে গানগুলো করেন বা আপনার কভার আপলোড করেন, আপনার মোমেন্টস অপশনে গিয়ে দেখবেন সেখানে রিপোস্ট বলে একটা বাটন রয়েছে। তো আপনার মিনিমাম 20টি পোস্ট রিপোস্ট করতে হবে গত 30 দিনে। আপনি সেটা চাইলে একদিনেও 20টা করতে পারেন বা 30 দিনেও, বাট আপনার লাস্ট 30 দিনে কমপক্ষে 20টি হতেই হবে আপনার। আশা করছি বুঝতে পেরেছেন। তো মোটামুটি এই যে 1, 2 আর 3 নাম্বার দেখছেন স্ক্রিনে, এই তিনটা জিনিস ফলো করলেই আপনি একটা পার্টি গুরুর রুমের
অর্থাৎ এই পার্টি গ্রুপ পাওয়ার জন্য আপনি এলিজেবল হয়ে যাবেন। এই 3টি ফিল আপ করলে আপনার ওনার যদি আপনাকে পার্টি গ্রুপ ট্যাগের জন্য রিকোয়েস্ট করে, আপনার রুমের মালিক, তাহলে আপনি 100% পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে, আপনি আজকে পার্টিগুরু রুম পেলেন, এখন এই পার্টিগুরু রুম আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হবে আপনি কি কি ভুল করলে, সেটা আমি এখন বলছি। সেটাই 4 নাম্বার অপশানে আছে, দেখুন। ওয়ান নিডস টু কিপ অ্যাক্টিভিটি অন স্টার মেকার আফটার শি গেটস দ্য পার্টিগুরু লেভেল, দ্য লেভেল উইল বি রিমুভড ইফ হ্যাজ মিট অল অফ দ্য ফলোয়িং কন্ডিশন। অর্থাৎ আপনি একবার পার্টিগুরু রুম পাওয়ার পরে সেই পার্টিগুরু আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হবে যদি এই নিচের কন্ডিশনগুলো আপনি না মানেন। তো কন্ডিশনগুলো কি সেটা আমরা এক নজরে দেখে আসি। হ্যাজ নট পোস্টেড এনিথিং ইনক্লুডিং টেক্সট, পিকচার, ভিডিওস অ্যান্ড রেকর্ডিংস ফর মোর দ্যান 7 ডেজ। অর্থাৎ গত 7 দিনে আপনি যদি, অর্থাৎ আজকের থেকে গত 7 দিন আগ পর্যন্ত আপনি যদি কোনো পোস্ট না করেন, সেটা হোক গান বা পিকচার বা ভিডিও, তাহলে আপনার কাছ থেকে পার্টিগুরু নিয়ে নেওয়া হবে। 2 নম্বরে বলা হয়েছে হ্যাজ নট বিন অ্যাক্টিভ ইন পার্টি রুম ফর 10 মিনিটস ইন দ্য লাস্ট 7 ডেজ। অর্থাৎ আপনারা যারা পার্টি রুমে গান করেন বা পার্টি রুমে অ্যাক্টিভ থাকেন, তারা যদি লাস্ট 7 দিনে মিনিমাম 10 মিনিটও অ্যাক্টিভ না থাকেন, তাহলে আপনার কাছ থেকে পার্টি রুম নিয়ে নেওয়া হবে। এখন দেখুন, এটা নিয়ে আপনাদের ভয়ের কোনো কারণ নেই। আপনারা যারা স্টার মেকারের রেগুলার ইউজার, তারা 7 দিনে কমপক্ষে একবার হলে তো আপনারা স্টার মেকারে ঢুকবেনই। আর স্টার মেকারে ঢুকে পার্টি রুমে গিয়ে 10 মিনিট কোনো ব্যাপার না, 10 মিনিট এমনিই হয়ে যায়। তো এটা আপনার জাস্ট একটা নর্মাল একটা কন্ডিশন, আপনারা এটা ফুলফিল করতে পারবেন এবং আপনার পার্টি গ্রুপটা ধরে রাখতে পারবেন। তারপরে দেখুন কি লেখা আছে, হ্যাজ নট বিন অ্যাক্টিভ ইন লাইভ ফর 10 মিনিটস। অর্থাৎ 7 দিনে আপনার মিনিমাম 10 মিনিট হলেও আপনার লাইভে থাকতে হবে। হয়তো বা লাইভে থাকতে হবে, নয়তো বা পার্টি রুমে থাকতে হবে, যে কোনো একটাই যদি থাকেন তাহলেও আপনার কন্ডিশন পূরণ হবে। এখন দেখুন, ইওর কারেন্ট রুম লেভেল ইজ 3 অ্যান্ড ইউ ক্যান রিকমেন্ড 1 ইউজার্স। তো এই রুমটার যে ওনার, সে লেভেল 3-তে আছে তার রুমটা, সুতরাং সে একজনকে প্রতিদিন রিকমেন্ড করতে পারে পার্টি গুরু হিসেবে। ওকে, এখন আপনি ধরে নিতে পারেন যে আপনার রুমের যে মালিক, সে অনেককে হয়তো বা একদিনে পার্টি গুরু দিয়ে দিতে পারে, সে কেন দিচ্ছে না? তো আসলে দেখুন, এটা কখনোই সম্ভব না। একদিনে একমাত্র একজনকে দিতে পারে যদি তার রুম লেভেল 3 হয়। এখন তার রুম লেভেল যদি 5 হয়, সে 2জন বা 3জনকে দিতে পারে। তার রুম লেভেলের উপর ডিপেন্ড করে যে সে দিনে কয়জনকে রিকমেন্ড করতে পারবে। তো আশা করছি পার্টি গুরু সম্পর্কে আপনাদের মনে আর কোনো কোশ্চেন থাকবে না। তো পার্টি গুরুটা এমন একটা জিনিস, এটা আপনাকে পপুলারিটি পেতে অনেক সাহায্য করবে। আপনি পার্টি গুরু হওয়ার সাথে সাথে আপনার ফলোয়ার্স বাড়বে, আপনার সংগুলো অনেক অনেক মানুষ দেখতে পারবে। তো পার্টি গুরুর জন্য আপনার যে রিকমেন্ডেশন মানে অর্থাৎ কন্ডিশনগুলো আছে, সেগুলো ফলো করার জন্য আপনাদের অনুরোধ করছি, তাহলে আপনাদের স্টার মেকার ইউজ করতে অনেক অনেক সুবিধা হবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, একটি লাইক তো অবশ্যই করে দিবেন। আর নিচের যে সাবস্ক্রাইব বাটনটিতে আছে লাল কালারের, সেটাকে ক্লিক করে অলে সেট করে দিবেন, কারণ তাহলে স্টার মেকার সম্পর্কে আমার ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে এবং আপনার কোনো প্রবলেম হবে না স্টার মেকার ইউজ করতে। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।